বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্রের সভায় তৃণমূলের হামলার অভিযোগ। হিঙ্গলগঞ্জে কালীতলা এলাকায় শনিবার সন্ধ্যাবেলায় বিজেপির একটি পথসভা চলছিল। সেই সভায় বিজেপি প্রার্থী রেখা পাত্র বক্তব্য শেষ করে নামার সঙ্গে সঙ্গে এলাকার অর্থাৎ কালীতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা স্থানীয় তৃণমূল নেতা শ্যামল মণ্ডল সহ বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই সভায় গিয়ে হামলা চালায়। ঘটনার পর খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় হেমনগর কোস্টাল থানার পুলিশ, কিন্তু পুলিশের সামনে বিজেপির সভামঞ্চে থাকা চেয়ার ছুড়ে ফেলে দেওয়ার পাশাপাশি বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি দেন তিনি। ঘটনার পর আতঙ্কিত রয়েছেন এলাকার বিজেপি কর্মীরা। গত কয়েকদিন আগে এই এলাকাতে বিজেপি প্রচারের ট্যাবলো গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছিল এই তৃণমূল নেতা শ্যামল মণ্ডলের বিরুদ্ধে। এক শেখ শাহজাহান জেলবন্দি হলেও বিচ্ছিন্ন দ্বীপযুক্ত বসিরহাটের সুন্দরবন এলাকায় এইরকম শেখ শাহজাহানের প্রতিভূরা এলাকায় ছড়িয়ে রয়েছে। হিঙ্গলগঞ্জের কালীতলায় শ্যামল মণ্ডল তাদের মধ্যে অন্যতম। পুলিশের ইতিমধ্যে বিজেপির তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে বসিরহাটের সন্দেশখালী ঘটনা এখনও আতঙ্কিত সন্দেশখালীর সাধারণ মানুষ। তার মধ্যে হিঙ্গলগঞ্জে আজকের সন্ধ্যার ঘটনা আরও আতঙ্কিত করে তুলল হিঙ্গলগঞ্জের বাসিন্দাদের। শাসক দল তৃণমূল কংগ্রেসের দুর্দান্ত প্রতাপ নেতা শ্যামল মণ্ডল হিঙ্গলগঞ্জ ব্লকে যার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, সেই জায়গায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন কি করে আশা করা যায়? বিরোধী দলে যারা নেতাকর্মী রয়েছেন তারা অতিষ্ঠ শ্যামলের অত্যাচারে। এখন দেখা যাক রেখা পাত্রের ওপরে হামলা ও বিজেপির সভাভণ্ডুলের অভিযোগে নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয়। স্থানীয় বউ রেখা পাত্র আমাদের প্রার্থী। তৃণমূল যেভাবে ভয় পেয়েছে, যেভাবে তৃণমূল আজকে কালীতলা বাজারে আমাদের বিজেপির সভা চলার পরে তাদের পঞ্চায়েত প্রধান এবং তার স্বামী দলবল এনে যেভাবে গুন্ডাগর্দি হারবাদ বাহিনী করলো, যেভাবে ভয় দেখালো, আজকে যদি এসপি ওসি না থাকতো কি অঘটন ঘটতো পশ্চিমবাংলার মানুষ জানে না। তারা পারলে বোম মেরে উড়িয়ে দেয়। তারা এত ভয় পেয়েছে যে বিজেপি ক্ষমতায় এসে যাবে, বসিরহাট লোকসভা পেয়ে যাবে, তাই তারা পাগলের মতো ঘোষ জ্ঞান হারিয়ে আজকে এইভাবে একটা এমসিসি চলছে, একটা বিরোধী দলের সভা চলছে, সেখানে একটা তৃণমূলের পঞ্চায়েত প্রধান সে পারে কোন আইনে পারে? গুন্ডাদেরকে কখনো শেষ কথা বলে না, মানুষ শেষ কথা বলে। দেখুন, আজকের এই হিঙ্গলগঞ্জে ওখানে আমরা কালীতলার ওখানে আমরা যে সভাটা করেছি, যেখানে আমরা এত মানুষের আমরা সাথে পেয়েছি, হয়তো টিএমসির গুন্ডাবাহিনীরা ভয় পেয়ে গেছে। ওই জন্য টিএমসির গুন্ডাবাহিনীদের কাজ এটা, টিএমসির গুন্ডাবাহিনীরা করে আসছে, করবে। আর এই বসিরহাটে আজকের মানুষ এক হয়েছে, ওই জন্য আজকের বসিরহাটের মানুষ এক হয়েছে দেখে ওনারা ভয় পাচ্ছে। আর যে সন্ত্রাসবাদী যারা এতদিন সন্ত্রাসী করে এসছেন, যারা গুন্ডা বাহিনী তারা এতদিন মানুষের প্রতি অত্যাচার করে এসে সেই নেশাটা তো ছাড়তে পারছেন না, ওই জন্য আজকের এটা করছেন। আর মেন উদ্দেশ্য হচ্ছে ওনারা ভয় পেয়ে গেছেন। আজকের তৃণমূলের নেতারা আজকের এই প্রচারে বেরোতে পারছে না একদিকে, আর ওনারা চাইছে যেখানে যেখানে বিজেপি প্রার্থীরা করবে, প্রচার করবে, যেখানে যেখানে সভা করবে সেখানে সেখানে গিয়ে ওরা ভাঙচুর করবে, সেখানে সেখানে গিয়ে হামলা করবে, না ভয় দেখাচ্ছে। এ তো আমরা ভয় পাবো না। এই মুহূর্তে ওখানে মানুষ আপনার এখানে কালীতলা অঞ্চলে যে আজকে একটা বিজেপির সভা হওয়ার কথা ছিল, সেই সবাই কি কোনো ঘটনা ঘটেছে বা কিছু হয়েছে? না, কিছুই ঘটেনি। ওরা পারমিশন নিয়ে করেছে বিজেপি সভাটা। ওরা পারমিশন নিয়ে বলেছিল যে কোনো ঘটনা বা কোনো মিথ্যে কথা বা কোনো কিছু বলা হবে না। কিন্তু ওরা যে অস্থানা বলে একটা মহিলা মিটিং করতে গিয়ে প্রথমে শ্যামল মণ্ডল, এখানকার সায়েন শাহ এবং শেখ শাহজাহান এই বলে ইডি সিবিআইয়ের ভয় দেখায়, ইডি সিবিআই যে ব্যবস্থা নেওয়া হবে এইটা জনরস তার প্রতিবাদ করেছে। যে মিটিংয়ের পরে লাস্টে সব মিটিং শেষ হয়ে গেলে গিয়ে বলেছে যে শ্যামল মণ্ডল কী করেছে, কোনো তো কিছু করেনি। তো সেইখানে জিজ্ঞেস করেছে যে আপনার কেন এই কথাটা বললেন? ওরা তার উত্তরে বলেছে যে আমরাও মিটিং হলে এইরকম আমাদের বিরুদ্ধে বলবেন, এইসব কিছু না। শেখ শাহজাহান বলায় এবং সেখানে ইডি সিবিআইয়ের ভয় দেখানো, তার জিজ্ঞেস করেছে এইসব কিছু না, কোনো কিছু ঘটনা ঘটেনি। কোস্টাল থানার ওসি বড়বাবু সেখানে ছিলেন, তাকে সব জানলে বুঝতে হবে। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম শ্যামল মণ্ডল, কালীতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান। ঠিক আছে।